2026 সালের রাশিফল হয়তো আপনি ইতিমধ্যেই কোথাও দেখে ফেলেছেন, তবে আমাদের আজকের এই পর্বে আপনি যা জানবেন তা আপনার এখনও জানা হয়ে ওঠেনি। আমরা দীর্ঘ সময় নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে যা পেয়েছি তা শুনলে আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন। আজকের এই বিশেষ পর্বটি তুলা বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মিস করে গেলে অনেক অজানা তথ্য আপনার অজানায় থেকে যাবে। আশা করি এই আলোচনাটি শোনার পর 2026 সাল নিয়ে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না। তুলা রাশির 2026 সাল শুরু হতে চলেছে, আর শুরু হওয়ার আগেই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই বছরে আপনার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যা নিশ্চিতভাবেই পরিবর্তন আনবে। কেউই সেগুলি আটকাতে পারবে না। কেন এমন কথা বলছি? কারণ 2026 সালে শনি, রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্মছক অনুযায়ী এমন এক জায়গায় রয়েছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে আপনাকে একটি বিশেষ অনুরোধ করব, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। অনেকে হয়তো আপনাকে বলেছে তুলা রাশির কখনো ভালো হয় না, তুলা রাশির কষ্ট বেশি, বা এটি একটি খারাপ রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের অনুরোধ করছি, আজকের এই পর্বটি মন দিয়ে শুনবেন, কারণ এই পর্ব আপনার হৃদয় স্পর্শ করবে। শ্রোতা বন্ধুরা, যে জিনিসগুলো খুব সহজে বা হঠাৎ করে পাওয়া যায় সেগুলোর গভীরতা কম হয়, কিন্তু যে জিনিসগুলি ধীরে ধীরে পাওয়া যায় সেগুলো সাধারণের থেকেও উচ্চ স্তরের হয়। এই কথাটা অবশ্যই মনে রাখবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন এসব কথা আবার কেন? কারণ আপনার মনে হতে পারে যে আপনার জীবনে আর কোনো আশা নেই। আর যদি আপনার কানের সামনে বা চোখের সামনে কেউ বলে দিয়েছে, লিখে দিয়েছে যে তুলা রাশির কখনো ভালো হয় না, তুলা রাশি খারাপ রাশি, তুলা রাশির কষ্ট বেশি, তাহলে তো আর কথাই নেই। আপনি নিজের বিষয়ে মনোযোগ না দিয়ে অন্যের মতামত নিজের বলে গ্রহণ করে ফেলেছেন, আর মনে মনে সেটাই ভাবছেন, যার ফলস্বরূপ তুলা রাশির ভালো সময় এলেও আপনি সেই শুভত্বকে গ্রহণ করতে পারছেন না। তাই এখন থেকেই সেই হতাশাপূর্ণ লাইনগুলি ভুলে যান। কারণ তুলা রাশি ভালো রাশি, তুলা রাশি চাইলে অনেক কিছু করতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা দয়া করে অন্যের এই নেতিবাচক মতামতগুলি নিজের বলে গ্রহণ করবেন না। তুলা রাশি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একটি রাশি। ইতিহাসের বহু বিখ্যাত ব্যক্তিত্ব এই রাশিরই অন্তর্ভুক্ত। আপনি যখন হতাশা চিন্তা মনে পুষে রাখেন, তখন ভালো সময় এলেও আপনি তার শুভত্ব গ্রহণ করতে পারেন না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই হতাশা ভুলে যাবেন। মনে রাখবেন, মানুষের জীবনে যখনই কোনো বড় পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা সবার আগে তার মনে আসে। আর যখন মনে আসে, তার মানে বুঝে নেবেন গ্রহের চাল বদলে গেছে, গ্রহের নক্ষত্র গোচরে পরিবর্তন হয়েছে, বা আরও অন্যান্য কোনো পরিবর্তনগুলি হয়েছে। আর সেই পরিবর্তনগুলি আমরা বলি। কিছু জাতক জাতিকা এমন রয়েছেন যিনি কিনা রাশিফল দেখতেই ভয় পান, শুধুমাত্র ভালো কথাগুলি শোনেন, আর যেগুলি নেগেটিভ কথা, যেগুলি পূর্বাভাস, যেগুলি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, যে বিষয়গুলি সম্পর্কে মনের মধ্যে ধারণা রাখা দরকার, সেই বিষয়গুলি এড়িয়ে যান। কারণ মনের মধ্যে একটা ভ্রান্ত চিন্তা কাজ করে, কি বলে দেবে, কি শুনে নেবো, মন খারাপ হয়ে যাবে। তবে ভালো সময় চলতে 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 একটা সময় পর গিয়ে যখন ঠক্কর খান, ঠকে যান কোথাও, তখন আর সেই ভয়টা থাকে না। থাকে তো থাকে শুধুমাত্র একরাশ বিরক্তি, যে এটা হলো কেন। তাই আমরা সবসময় বলি, আমাদের যে পর্ব, আমাদের যে ভিডিও যদি মন দিয়ে শোনেন, তাহলে সমস্ত কিছুই বিস্তারিত আপনি জানতে পারেন। একটা বছর শেষ হয়ে গেলে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে এটা জানার জন্য যে আগামী বছরটা আমার জন্য কেমন যাবে। সেটা হওয়া একদম স্বাভাবিক ব্যাপার। অবশ্যই যিনি ভালো আশা রাখেন তার আশা রাখা উচিত, এবং তার সাথে এটাও জেনে রাখা উচিত সমস্যা কোথায় আসতে পারে। আর তার ফলে কি হয়, যখনই সেই সমস্যাগুলো আগের থেকে আপনি জানতে পারেন, তখন কিন্তু আগের থেকেই আপনি উপায় বের করে রাখেন। অমুক সমস্যা যদি অমুক সময়ে আসে, তাহলে সেই সমস্যার সমাধান কিভাবে হবে, সেই সমাধানটা আপনি আগের থেকেই বের করে রাখেন। ফলে তখন আর সেই সমস্যা থাকে না, সমাধান হয়েই থাকে আপনার কাছে। সমস্যা এলেই তার সোজাসুজি জবাব দিতে আপনি সক্ষম হন। আশা থাকা উচিত, আশায় সব কিছু, বিশ্বাসেই সব কিছু। তাই সব কিছুই আপনাদের বলবো, কি হচ্ছে, কোন ঘটনা ঘটবে, নেগেটিভ না পজিটিভ, সমস্ত কিছুই বলবো। এবং ভিডিও শেষে কিন্তু কিছু উপায়ও কিন্তু আপনার জন্য থাকছে। চলুন আপাতত জেনে নিই 2026 সালে তুলা রাশির জীবনে কোন কোন এমন ঘটনা ঘটবে যেগুলো আপনার খুবই জানা দরকার। দেখুন, শনি গ্রহের অবস্থান রয়েছে ষষ্ঠ ঘরে, রাহুর অবস্থান রয়েছে পঞ্চম ঘরে, দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে নবম ঘরে, এবং কেতুর অবস্থান রয়েছে একাদশ ঘরে। সবচেয়ে আগে এই ঘটনাটাই বলবো যে শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। 2026 সালে আপনার না তো ঢাইয়া আছে আর না তো কোনো সাড়ে সাথী আছে। ষষ্ঠ ঘরে শনিদেব থাকলে এই বিষয়ে একটা স্পষ্ট কথা বলতে চাই, যখন ষষ্ঠ ঘরে শনি থাকে তখন আপনার ক্ষেত্রে শনি চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরের সঙ্গে একটি সংযোগ তৈরি করেন। তখন এটা কিন্তু একটা শক্তিশালী যোগ তৈরি হয়। যদি আপনি আপনার পড়াশোনাকে কেন্দ্র করে বিদেশে যেতে চান, তাহলে এই ঘটনা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনি বিদেশ যাত্রা করতে পারেন, অথবা নিজের জন্মস্থান থেকে দূরে কোথাও পড়াশোনার জন্য যেতে পারেন। যদি পড়াশোনার জন্য নাও হয়,
তবু কিছু সময়ের জন্য আপনি পরিবার থেকে দূরে থাকতে পারেন, হয়তো ঘোরার জন্য, হয়তো কাজের জন্য বা দীর্ঘ সময়ের জন্য। কিন্তু দূরে গিয়ে আপনি নতুন কিছু এক্সপ্লোর করবেন, এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ চতুর্থ ঘর মানে আপনার বাড়ি, আপনার মাতৃভূমি, আপনার জন্মস্থান। আর শনিদেব এখানে দ্বাদশ ঘরের সাথে সংযোগ তৈরি করছেন। দ্বাদশ ঘরের যোগ মানে হচ্ছে বাড়ি ছাড়ার যোগ, সেটা পড়াশোনার কারণে হোক, কাজের কারণে হোক বা অন্য কোনো কারণে 2026 সালে আপনি কিছু সময়ের জন্য বাইরে গিয়ে জীবনকে নতুনভাবে এক্সপ্লোর করবেন, বিশেষ করে এপ্রিল মে মাসের পর। কারণ তখন শনিদেব নিজের নক্ষত্রেই অবস্থান করবেন। সেই সময়ে কিন্তু এই যোগ আরও শক্তিশালী হচ্ছে। তার সাথে কিছু কথা আপনাকে বলবো, এখন আর কোনো সাধারণ কাজের উপর ফোকাস করবেন না। এমন কাজ যেখানে শুধু অন্যদের সাহায্য করতে হয় কিন্তু নিজের ভবিষ্যৎ নেই, এমন কাজ যেখানে খুব বেশি স্কোপ নেই, বা এমন চাকরি যেখানে উন্নতির সুযোগ নেই বললেই চলে, এই সব কিছুতে আগ্রহ দেখানো বন্ধ করুন। যে কাজ আপনাকে এগোতে দিচ্ছে না, যেখানে সম্মান নেই, যেখানে ভবিষ্যৎ আটকে আছে, সেই কাজ থেকে আপনি ধীরে ধীরে সরে আসুন। অবশ্যই ভাগ্য আপনার এটাই বলছে যে এই সমস্ত কিছুতে আপনি আর আগ্রহ দেখাবেন না। যে কাজ আপনাকে এগোতে দিচ্ছে না, যেখানে সম্মান নেই, যেখানে ভবিষ্যৎ নেই, সেই কাজ থেকে আপনি ধীরে ধীরে সরে আসবেন। আর সেই জন্যই আপনাকে অনেক সমালোচনাও কিন্তু সহ্য করতে হতে পারে। জীবনসঙ্গীর সমালোচনা, পরিবারের সমালোচনা, আর্থিক দিক থেকে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে, আর সেটা আপনি এখনও করছেন। সবচেয়ে আগে যে কাজগুলো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল বা আপনার সাফল্য থেকে আপনাকে টেনে ধরছিল, সেগুলো আপনি এবার ছেড়ে দেবেন। প্রথমে কাজ ছাড়তে খারাপ লাগবে, কিন্তু এটাই আপনার সঠিক সিদ্ধান্ত হবে। দ্বিতীয় পরিবর্তন যেটা হচ্ছে, আপনি জীবনে একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছেন। অপ্রয়োজনীয় বন্ধু, অপ্রাসঙ্গিক সম্পর্ক, এমন বৃত্ত যেখানে শুধুমাত্র অর্থের খরচ হতো, উপকার করার নামে মানুষ উপকারের কথা মনে করিয়ে আপনাকে বোকা বানিয়ে টাকা নিত, এই পুরো বৃত্তটায় আপনি 100% ভেঙে দেবেন। এর মধ্যে এমন সম্পর্কও আছে যেখানে স্বামী কাজ করে না বা স্ত্রী সংসারে অশান্তি তৈরি করে, এই জায়গা থেকেও আপনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন, আলাদাভাবে নিজের জীবন এগিয়ে নেবেন। আর বাকি অপ্রয়োজনীয় সম্পর্কগুলো যেগুলো অপ্রাসঙ্গিক, সেগুলো আপনি পুরোপুরি বন্ধ করে দেবেন। এটাই কিন্তু হতে চলেছে 2026 সালে। দেখুন, রাহু পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে অবস্থান করছে। তার মানে হচ্ছে 2026 সাল এমন একটি বছর হবে যখন আপনি আপনার ফিন্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট থাকবেন না। আপনার যত ইনকামই থাকুক না কেন, মনে হবে আরও কিছু এক্সট্রা কামাই হলে ভালো হতো। কেতু একাদশ ঘরে বসে আছে, অর্থাৎ আপনি আপনার মাসিক বা বাৎসরিক আয়ের মধ্যে কিন্তু বড় গ্রোথ আনতে চাইবেন। 2026 সালে আপনি নিশ্চিতভাবেই অল্টারনেট বা বিকল্প ইনকাম, এক্সট্রা ইনকাম সোর্স, মাল্টিপল আর্নিং, এসব নিয়ে কিন্তু আপনি ভাবতে পারেন। আর শুধু ভাববেন না, আপনি চেষ্টাও করবেন এবং সেই চেষ্টায় কিন্তু সাফল্যও পাবেন। কোনো না কোনো রাস্তা অবশ্যই খুলে যাবে এক্সট্রা ইনকামের জন্য। এই বছরে তার জন্য খুব ভালো যোগ রয়েছে। হয়তো আপনি নতুন কিছু শিখবেন এবং সেই স্কিল ব্যবহার করে কিন্তু অর্থ আয় করবেন, অথবা এমন কোনো বিকল্প কাজ শুরু করবেন যেখানে আপনার অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে। এটা কিন্তু নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে। তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটছে, দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থান করছেন। সেখান থেকে আপনার প্রথম, পঞ্চম এবং তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছেন। 3রা জুন 2026-এর আগে আপনি হয়তো কোনো সরকারি পরীক্ষা দিতে পারেন, অথবা সরকারি সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কোনো না কোনো পরীক্ষা আপনার সামনে আসতে পারে, এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনি কোনো রকম ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো পরীক্ষায় বসতে পারেন, আর সেই পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা অতিরিক্ত ভালো বলা যায়। অনেক দিন ধরে যদি কোনো অ্যাডমিশনের কথা ভাবছিলেন, তাহলে জুন 2026-এর আগে কিন্তু সেই অ্যাডমিশন ফাইনাল হতে পারে। মোট কথা, স্টাডি বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো না কোনো ভালো খবর আপনি জুনের আগেই পাবেন। তুলা রাশি 2026 সালে এটা কিন্তু সব থেকে ভালো দিক। আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, এখন আপনি নিজে এই মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন। মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে, এমন মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে, সঠিক পথ দেখাবে। 2023-24 সালের আগে কিন্তু আপনার খুব ভালো বৃত্ত ছিল একটা, যারা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেত। কিন্তু কিছু জাতিকার ভুল জায়গায় বিয়ে হয়ে গেছে। কেউ চাকরি ছেড়ে ঘরে বসে পড়েছে, আবার কেউ চাকরি ছেড়ে ভুলভাবে ব্যবসায় নেমেছে। কেউ নিজের বা অন্যের ভুলে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন কিন্তু ধীরে ধীরে আবার সেই পুরনো ভালো লাইফস্টাইলের দিকে এগিয়ে যাচ্ছেন। আর সেই ভুল সিদ্ধান্তগুলো যাতে আস্তে আস্তে সঠিকের দিকে এগিয়ে যায়, সেই চেষ্টাই কিন্তু আপনি করছেন। এবারে চতুর্থ পরিবর্তন যেটা হবে, যেখানে যেখানে আপনার টাকা আটকে ছিল, সেখান থেকেই আবার হঠাৎ করে টাকা বেরিয়ে আসতে শুরু করবে। পুরনো সম্পত্তি বিক্রি করে আপনি ভালো বাড়ি বা ভালো সম্পত্তি নিচ্ছেন, এটা আপনার জীবনে সবচেয়ে বড় লাভ। এর পাশাপাশি কিন্তু আপনি এখন থেকে নিজের পরিশ্রমে টাকা রোজগার করবেন, আর কারোর ওপর নির্ভর করবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি মানসিকভাবে এবার খুবই শক্তিশালী হয়ে উঠেছেন। যদি কোনো সম্পর্ক আপনার ক্ষতি করেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। বিয়ের ক্ষেত্রেও তাই।
বিশেষ করে যেসব তুলা রাশির জাতিকার উপার্জন তার স্বামী বা তার পরিবার ভোগ করছে, সেই সম্পর্ক থেকেও আপনি বেরিয়ে আসবেন এবং আলটিমেটাম দেবেন সংশোধন হও, না হলে যেদিন আমি পুরোপুরি সোজা হয়ে দাঁড়াবো সেদিন কিন্তু তোমার জন্য দরজা বন্ধ হয়ে যাবে। আর সত্যি কথা হলো এটা ইতিমধ্যেই ঘটছে। সময়ের থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কিছুই নেই। সময় খারাপ ছিল বলেই তখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু এখন সিদ্ধান্ত বদলের সময় এসেছে। এখন কেউ আপনাকে আটকাতে পারবে না। যখন নক্ষত্র আপনার কপালে চেপে বসে তখন আর মানুষ দুনিয়ার পরোয়া করে না। এছাড়া যাদের ওপর ভরসা করে আপনি ক্ষতির মুখে পড়েছেন তাদের থেকে আপনি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। এতে আপনার আর কোনো মাথা ব্যথা নেই, এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আরেকটা কথা, আপনার জীবনে আপনি শিখে গেছেন সব হাসি মুখে নিজের হয় না। যারা আপনার সামনে হাসি মুখে বড় কথা বলতো অথচ আপনার জীবনে ক্ষতি ডেকে এনেছে, এখন তাদের প্রতি আপনার ভেতরে তীব্র ঘৃণা তৈরি হয়েছে। আর সেই সকল হাসিমুখ মানুষের থেকেও আপনি কিন্তু দূরে সরে যাচ্ছেন। এখন আপনি আপনার জীবনটাকে খুব শৃঙ্খলার মধ্য দিয়ে চালাচ্ছেন, কারো চাপে পড়ে কোনো কাজ করছেন না। আর টাকা যেখান থেকেই আসুক, আগে আপনি পরিবার দেখতেন, সমাজ দেখতেন, লোকে কি বলবে সেটা ভাবতেন। লোক তো এমনও বলতে শুরু করেছিল ও তো কোনো কাজেরই না। এখন এসব কথা শুনে আপনার ভালোই লাগছে। তাই যে কোনো ক্ষেত্র থেকে আপনার কাছে অর্থ আসুক না কেন, এখন আর আপনার কিচ্ছু যায় আসে না, কারণ এবারে কিন্তু আপনার কাছে একটা ভালো রকম অর্থনৈতিক লাভ আসতে চলেছে। আর নিজেকে নিজের কন্ট্রোলের মধ্যে রেখেই কিন্তু আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই মুহূর্তে একটা ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে। আর কাকতালীয়ভাবে এই ষড়াষ্টক যোগ কিন্তু ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরের মধ্যে তৈরি হয়েছে। তার ফলে কি হয়েছে, এখন আপনার বদনামের ভয় পুরোপুরি চলে গেছে। যার যা বলার বলুক, আপনার তাতে আর কোনো ভয় নেই। আর যদি আপনি কোনো রকম কুসংস্কারের চক্করে পড়েন, সমস্ত বিষয়গুলি ভুলে যাচ্ছিলেন, সেগুলোর ওপরেও কিন্তু আপনি কন্ট্রোল আনছেন এবং সেই সব কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আপনাদের কেউ কেউ বিদেশেও গিয়েছেন, আবার কিছু মানুষকে ফ্রিতে বিদেশ ভ্রমণ করিয়েছেন। এই সব বিষয়ও কিন্তু কন্ট্রোল রাখতে দেখা যাবে আপনাকে, কারণ এক আধ টাকার ব্যাপার নয়। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন আপনি এবার নিজের স্বার্থ আর নিজের ইচ্ছার জন্য বাঁচতে শুরু করেছেন, আর এটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। একজন খুব সুন্দর একটি কথা বলেছিলেন, যেদিন মানুষ নিজের স্বার্থ আর নিজের ইচ্ছার জন্য বাঁচতে শেখে সেদিন তার থেকে বড় আর কেউ হয় না। আর এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখনকার সময়ে এসে। যাদের বিদেশে ক্ষতি হচ্ছিল তাদের বিদেশ থেকে আবার লাভ আসতে শুরু করবে। যাদের প্রপার্টি ভাই বোনেরা দখল করে রেখেছিল, সেখানে আগেই আপনি সেলফ কন্ট্রোল শক্ত করেছেন, নিজের আত্মরক্ষার দিকে এগিয়ে যাচ্ছেন। আর ধীরে ধীরে সেই সম্পত্তির ওপর ঝামেলা করে সেটাকে নিজের দখলে নেওয়ার দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছেন। সন্তানের মোহে পড়ে যদি কেরিয়ার তৈরি করতে পারেননি, সন্তানের কারণে কোনো রকম সমস্যা হচ্ছিল, সন্তান আপনাকে জ্বালাতন করছিল, ভয় থেকে সন্তানের মুখের উপর কথা বলতে পারছিলেন না, তবে জেনে রাখুন এখন অবস্থা বদলাচ্ছে। এখন সন্তান যাই করুক, আপনি আর কোনো অবস্থাতেই কিন্তু সন্তানের কথা শুনবেন না। এখন আপনি নির্ভীক, শক্তিশালী, আপনি তার উত্তরও দেবেন। দেখুন, সন্তান যতদিন ছোট থাকে তখন কিন্তু সন্তানের অনেক আবদার সহ্য করা যায়, কিন্তু সন্তান যখন একটা সময়ে অনেকটাই বড় হয়ে যায়, যখন তার পায়ে দাঁড়ানোর সময় আসে এবং পায়ে দাঁড়ানো ছেড়ে সে যখন নির্ভরশীল হয়ে যায় মা বাবার ওপর, তখন কিন্তু মা বাবার ক্ষেত্রে সেটি খুব বিরক্তির হয়ে যায়। এটি যদি আপনার কাছে কোনো আবেগের কথা হয়, অর্থাৎ আবেগগতভাবে আপনার খারাপ লেগে থাকে, তাহলে লাগতে পারে। বাস্তব কিন্তু এটাই। আবেগতাড়িত হয়ে হয়তো কেউ কেউ বলবেন, মা বাবা কি সন্তানের খারাপ চান? অবশ্যই খারাপ চান না। তাহলে মা বাবা এটাও নিশ্চয়ই চান না যে সন্তান নিজের পায়ে না দাঁড়িয়ে সন্তানকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবে। সন্তানকে অবশ্যই পায়ে দাঁড়াতে হবে, আর এটাই কিন্তু বাস্তব কথা। তো সেই কারণে যাদের সমস্যা হচ্ছিল সন্তানের কারণে, সন্তান কথা শুনছিল না, বাড়ির মধ্যে অশান্তি করছিল, ঝামেলা করছিল, এবং তার কারণে তার গার্জিয়ানদের সমস্যা হচ্ছিল, তুলা রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন সেই গার্জিয়ান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুখবর, আপনি কিন্তু সেই কন্ট্রোলটা এবার ধীরে ধীরে আপনার হাতে নিতে শুরু করবেন। আপনার সন্তান যদি আপনার রোজগারে কোনো রকম সমস্যা করছিল, তাকেও বলবেন দরজা ওদিকে, আপাতত বেরিয়ে যাও, দরকার হলে পরে দেখা যাবে। কারণ এখন আর আপনি কোনো চিন্তা করবেন না, বরং চিন্তা দিয়ে দেবেন। আমরা তো বলেইছি, হঠাৎ করে কিছু পাওয়া যায় না, জোর করেও কিছু পাওয়া যায় না। আপনি ধীরে ধীরে নিজেকে খাটিয়ে সমস্ত কিছু অর্জন করেছেন, আর সেই সমস্ত অর্জনে যদি একটু একটু করে ক্ষয় দেখা দেয়, তাও আবার পায়ে না দাঁড়ানো সন্তানের কারণে, এবং সঞ্চয় যদি ভাঙে কোনো কুপথে, তাহলে সেই খারাপ কিন্তু এবার আপনি আটকাতে পারবেন। ঠিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এটাই হবে। আপনি অনেকবার চান্স দিয়ে ফেলেছেন, এবার কিন্তু আর নয়। অথবা কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব, এমন কোনো সম্পর্ক যেখানে সামনের মানুষ বন্ধু বলে কিন্তু মনে অন্য কোনো লোভ লুকিয়ে রাখে, এবার কিন্তু সেই সব সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেকবার আপনি চান্স দিয়েছেন, অনেকবার সহ্যও করেছেন, কারণ এখন আপনার টাকা জমানোর যে নেশা আপনার মাথায় চেপে বসেছে, আপনি তো সঠিক পথেই আছেন।
আর তার সাথেই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরের সঙ্গে আপনার প্রথম ঘরকে দেখছে। তার মানে হচ্ছে এই সময়টা আপনার জীবনে ম্যাচিউরিটি নিয়ে আসবে, আপনার জ্ঞান বাড়াবে, আপনাকে আরও সচেতন করবে, আরও বুদ্ধিদীপ্ত করবে, আপনাকে সামাজিকভাবে আরও সক্রিয় করে তুলবে। আপনার ভেতরের মধ্যে এক চতুরতা, বুদ্ধিমত্তা, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে আসবে, যা কিন্তু খুবই সুন্দর। দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘর দেখছেন, পঞ্চম ঘর দেখছেন, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন আপনার পঞ্চম ভাবের ওপর থাকে তখন সন্তান পক্ষ অত্যন্ত শুভ, অত্যন্ত উত্তম থাকে। 2026 সাল বিশেষ করে জুনের আগে কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার জন্য খুবই ভালো। শুধু এটুকুই বলা যায় আপনার দিক থেকে একটু এফোর্ট দিতে হবে, কারণ এখানে কিন্তু সত্যিই খুব ভালো যোগ দেখা যাচ্ছে। আর ভালোবাসার সম্পর্ক নিয়ে আমাদের আরও একটি কথা রয়েছে। 2025 সালে যদি আপনি কোনো রকম সমস্যায় ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, বা মনে হচ্ছিল যে সম্পর্কের মধ্যে কিছু না কিছু খারাপ হচ্ছে, তাহলে সেটার কারণ ছিল রাহু। আর রাহুর অবস্থান সেখানেই থাকবে ডিসেম্বর 2026 পর্যন্ত। পঞ্চম ঘরে রাহু থাকলে ভুল বোঝাবুঝি তৈরি করে, এটা সত্য, কিন্তু জুন মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই জুনের আগে আপনার ভালোবাসার সম্পর্কে বড় কোনো সমস্যা দেখা যায় না, বরং সম্পর্ক ভালোই থাকবে, কিংবা নতুন কোনো সম্পর্কও তৈরি হতে পারে। কিন্তু 26 সালের জুনের পরে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর থাকবে না, তখন জুন থেকে কিন্তু বিশেষ করে অক্টোবর নভেম্বরের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যদিও সামগ্রিকভাবে ভালোবাসা সম্পর্কের জন্য 2026 সাল ভালো, কিন্তু জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে দেখা যাচ্ছে ছোট ছোট কথা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, সন্দেহ, শঙ্কা, ডাউট এগুলি তৈরি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু আধটু দেখা যেতে পারে। এই ঘটনাটা আপনার জীবনে দেখা যাচ্ছে, তাই এই বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পঞ্চম ঘটনা কিন্তু আপনার কেরিয়ার নিয়ে, এই বিষয়টা কিন্তু একটু ভালো করে বুঝুন। দেখুন, 3রা জুন দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাবে প্রবেশ করবেন, এবং ঠিক 12 বছর পর, একদম ঠিক শুনেছেন, পুরো 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে গোচর করবেন। তাই 3রা জুন থেকে শুরু করে পুরো নভেম্বর পর্যন্ত আপনি হয়তো আপনার কেরিয়ারে অনেক কিছু অর্জন করতে চলেছেন। 2026 সাল হলো সূর্যের বছর, এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। আর সূর্যদেব হচ্ছেন আপনার একাদশ ঘরের অধিপতি। এটাকে একদমই হালকাভাবে নেবেন না, কারণ একাদশ ঘর কিসের? একাদশ ঘর হচ্ছে ইচ্ছা, স্বপ্ন, প্রফিট, ইনকাম, লাভ, এই সমস্ত সম্পর্কিত ঘর। যখন সূর্যের বছর চলছে আর আপনার একাদশ ঘর সক্রিয় হচ্ছে, তখন দেখা যাচ্ছে বহু বছর পরে তুলারাশির জীবনে লাভ আসছে, প্রফিট আসছে, ইনকামে গ্রোথ আসছে। কোনো না কোনোভাবে আপনি প্রফিট পাবেন, এবং সেই প্রফিটের সম্পূর্ণ সদ্ব্যবহার আপনি করতে পারবেন। আর তার উপর দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে আসছে, তখন তো স্পষ্টই দেখা যাচ্ছে এই বছর আপনি কেরিয়ারে বড় কোনো অর্জন করতে পারবেন। যারা অনেক দিন ধরে জবলেস, যারা নতুন করে কেরিয়ার শুরু করেছেন, ক্লাস 12 পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, তারা কিন্তু শুরুতে আছেন, তাদের জন্য এই বছরটা কিন্তু খালি বসে থাকার নয়। চাকরি পাবেন, দায়িত্ব পাবেন, স্যালারিও ভালো হবে। আর যারা অনেক দিন ধরে চাকরি করছেন, তাদের জন্য বছরটা হলো কিছু বড় করার বছর। শুরু করুন, এখন থেকে শুরু করতে হবে আপনাকে। আর যদি এই মুহূর্তে আপনি শুরু করেন, তাহলে মে জুন মাসের পরে কিন্তু আপনার উন্নতি আসবে, এটা কিন্তু নিশ্চিত বলা যায়। সমস্যা একটা ছিল, বাইরের লোকজন আপনাকে খুব বেশি জাজ করা শুরু করেছিল। কেউ না কেউ যেন আপনাকে বিচার করছে সবসময়। এই বিচার রাশিফলের বিচার নয়, এই বিচার এমন একটা সূক্ষ্ম বিচার যে অন্য মানুষের মন ঠিক করে দেয় আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি খেতে হবে, এই সমস্ত কিছু। কিন্তু আপনি সেগুলো মানবেন কেন? আর যখনই আপনি মানবেন না সেই বিষয়গুলি, তখনই সেই ব্যক্তিরা রাগান্বিত হবে, আপনাকে দেখাবে যে তারা খুব কষ্ট পেয়েছে, কিন্তু ভেতরে ভেতরে বিরক্ত হবে যে আমার কথাটা শুনলো না, এবং মনে মনে এটাও হয়তো ভাববে তোমার বিপদ এলে আমিও কোনো সাহায্য করব না। আসলে ব্যাপারটা সেরকম নয়। তারা চায় না যে আপনি স্বাবলম্বী হন, তাই এখন থেকে আপনি সবাইকে সরিয়ে দেবেন। বিশেষ করে আপনি যদি রাজনীতি, প্রশাসনিক ক্ষেত্র বা বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে কে কি বললো তাতে আপনার আর কোনো যায় আসে না। এছাড়াও তুলারাশির জাতক জাতিকারা এখন আপনি মানি সেভিংসের দিকে কিন্তু মনোযোগ দেবেন, অংশীদারিত্ব থেকেও কিন্তু বেরিয়ে আসতে দেখা যায়। তাছাড়াও চাকরিতে পরিবর্তন আসছে, এখন আপনি একটি শান্ত জীবনের দিকে এগোচ্ছেন। যার যা বলার বলুক, অক্টোবর 2026 পর্যন্ত কিন্তু ঠিক এটাই চলবে, যে যা ভাবার ভাবুক। আমি শুধু টাকার কথা ভাবছি। একটা বিষয় দেখা যায়, 2026 সালে আর্থিক লাভ কিন্তু বিভিন্ন দিক থেকে আসতে পারে। ষষ্ঠ ঘটনা একটি ঘটবে আপনার জীবনে শনিদেবের জন্যই। শনিদেবের দৃষ্টি দ্বাদশ ঘরে এবং তৃতীয় ঘরে পড়ছে, সেই কারণে এই বছর আপনার ইনকাম, বিশেষ করে ফরেন ইনকাম, ট্রাভেল সংক্রান্ত কাজ, অনলাইন কাজ, মেশিন সংক্রান্ত কাজ, যদি আপনি একজন ক্রিয়েটার হন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করেন, অডিও তৈরি করেন, বা এইরকম কোনো ক্ষেত্রে যুক্ত থাকেন, বা স্ক্রিপ্ট রাইটিং করেন, এইরকম যদি কোনো ব্যক্তিত্ব থাকেন, তাহলে কিন্তু তাদের জন্য এই সময়টা খুবই ভালো। সম্ভবত আপনি জানেন যে আপনার অধিপতি হলেন স্বয়ং শুক্রাচার্য। তো সেই বিষয়ে শুক্রাচার্যকে কিন্তু ক্রিয়েটিভিটির গ্রহ বলা হয়। তিনি কিন্তু আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভিটির একটি বড় জাল বুনে রাখেন, আর সেই জাল থেকেই কিন্তু আপনার মনে বিভিন্ন রকম তৈরি করার চিন্তাভাবনা আসে, বিভিন্ন ডিজাইনের কথা আসে, বিভিন্ন লেখার কথা আসে, বিভিন্ন চিন্তাভাবনা আসে।
আর যেসব চিন্তাভাবনা আপনার মধ্যে আসে, যেসব গল্প আপনার মধ্যে আসে, সেগুলি যদি একবার লিখতে শুরু করেন তাহলে হয়তো আপনার বড় উপন্যাস লেখা হয়ে যাবে এবং আপনি বই লিখে ফেলবেন। তাছাড়াও যারা কুটির শিল্পের সাথে যুক্ত, এই যেমন মাদুর তৈরি করেন, মোড়া তৈরি করেন, চেয়ার তৈরি করেন, বেতের কোনো আসবাবপত্র তৈরি করেন, কাঠের কাজ করেন, এই সমস্ত কিছুই কিন্তু ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, যার ডিজাইনগুলো আপনি নিজে তৈরি করেন, নিজে ভাবেন এবং সেই ডিজাইন পরে আবার অন্য কেউ কপি করে নিয়ে যায়, সেই সব দিক থেকেই কিন্তু বেশি উন্নতি দেখা যাচ্ছে। কারণ আপনি হচ্ছেন শুক্রের রাশি, শুক্রের রাশি কিন্তু ক্রিয়েটিভ বেশি হন, ছবি আঁকাতেও মনোযোগ থাকে, গান গাওয়াতেও মনোযোগ থাকে, নৃত্যকলাতে মনোযোগ থাকে, অভিনয় শিল্প খুব ভালো হয়, যাত্রায় নাটকে ভালো দখল থাকে, ছোট পর্দা বড় পর্দায় কাজ করার কিন্তু সুযোগ আসে যদি কোনো জাতক জাতিকা চেষ্টা করেন এবং তার জন্মছকে অভিনয়ের দিকটা খুব শক্তিশালী থাকে। তাছাড়াও কিন্তু 2026 সালে ক্রিয়েটিভ দিকটা কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে। এই বছরটা আপনার জন্য খুবই বেস্ট বলা যায়। শুধু একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হচ্ছে, যেহেতু শনি দ্বাদশ ঘরকে দেখছেন, তাই কারোর ওপর অন্ধবিশ্বাস করবেন না। যদি কেউ আপনার কাছে টাকা চায়, কোনো রকম লোভনীয় কথা বলে, সেখানে একটু সাবধান থাকবেন। আর যদি কোথাও দূরে ট্রাভেল করেন তখন কারোর সাথে ঝগড়া বা আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না। বিশেষ করে পেট, স্বাস্থ্য, খাওয়া দাওয়া, ডাইজেশন, লিভার, এই বিষয়গুলোর বিষয়ে কিন্তু আপনাকে যত্নবান থাকতে হবে। পরিশেষে 2026 সাল আপনার জন্য এমন একটা সময়, এখন আর সেই দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে না, বরং সমস্ত পরিস্থিতির ওপরেই কিন্তু নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো অনেক চান্স দিয়েছেন, কিন্তু এবার আর নয়। আপনার মাথার ওপর উপার্জনের নেশা, নিজের সম্মান রক্ষার জেদ চেপে বসেছে, আর এই জেদই কিন্তু আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। সকলেই চান যেন 2026 সালটা 2024-25 সালের মতো না হয়, আরও যেন ভালো হয়। শাস্ত্রের মতে 2026 সালের শুরুতে দেবী মায়ের কৃপা পাওয়ার শুভ যোগ তৈরি হচ্ছে, আর সেই শুভযোগের ফলে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু অনেক ভালো ভালো ফল পাবেন। 2026 সালে 2রা জানুয়ারি তৈরি হবে গজকেশরী যোগ। এই যোগটি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে গঠিত হয়। এই যোগটি আপনার জন্য অর্থ এবং সম্পদ বয়ে আনে, আর তুলারাশির জাতক জাতিকারা কিন্তু দেবী মায়ের আশীর্বাদ পাবেন। আপনি এই মুহূর্তে 2রা জানুয়ারির চার্ট দেখছেন, আর 2রা জানুয়ারির দুপুর বেলায় কিন্তু চন্দ্র মিথুন রাশিতে গমন করবেন, যেখানে ইতিমধ্যে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশিতে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির সংযোগে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। বিশ্বাস অনুযায়ী গজকেশরী যোগ হচ্ছে একটি এমন রাজযোগ, এই যোগের কারণে কিন্তু দেবী মায়ের আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ সম্পত্তির অধিকারী হন। আর এই গজকেশরী রাজযোগ তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। এই যোগ আপনাকে এনে দেবে সৌভাগ্য, আপনি পাবেন ভাগ্যের সঙ্গ, আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে, কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে। দেবী মায়ের আশীর্বাদে আপনার সম্পদ এবং সমৃদ্ধি, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং আপনার জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করবে। এবার তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকছে উপায়, যে উপায় কিনা আপনার জীবনটাকে আরও মসৃণ করে দেবে। বিশেষ করে যেসব জাতক জাতিকাদের জন্মছকে কোনো সমস্যা আছে এবং সেই সমস্যার ফলে কোনো রকম শুভত্ব থেকে আপনি দূরে থাকছেন, তাহলে অবশ্যই এই উপায়গুলি আপনি করতে পারেন। এই যেমন শনিদেব যদি অশুভ পর্যায়ে থাকে আপনার জন্মছকে, তাহলে সেই প্রভাব মুক্তি এবং আর্থিক উন্নতির মহা ঔষধ কিন্তু এই উপায় আপনাকে এনে দেবে। যেহেতু আপনার ষষ্ঠ ঘরে শনি এবং একাদশ ঘরে কেতুর অবস্থান রয়েছে, তাই আপনার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে শনিদেব এবং হনুমানজির আরাধনা করা। প্রতি শনিবার নিরামিষ আহার করুন। 2026 সাল জুড়ে চেষ্টা করুন শনিবার দিনটি পুরোপুরি নিরামিষ পালন করতে। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করুন। প্রতি শনিবার সূর্যাস্তের পর কোনো অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের সামান্য কালো তিল দিয়ে দিন। তারপরে গাছের চারদিকে 7 বার প্রদক্ষিণ করুন। অসহায়কে দান করুন। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো বৃদ্ধ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে কালো কম্বল, চটি বা তিল দিয়ে তৈরি খাবার দান করতে পারেন। তার সাথেই হনুমান চালিসা পাঠ যদি সম্ভব হয় প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একবার করে হনুমান চালিসা পাঠ করুন। যদি পাঠ করতে কোনো সমস্যা হয়, অবশ্যই বারবার হনুমান চালিসা শুনুন এবং আস্তে আস্তে আপনার মনের মধ্যে গেঁথে বসে যাবে সেই হনুমান চালিসা, এবং পরে আপনি নিজের থেকে সেটি পাঠ করতে পারবেন। এটি আপনার ভেতরের ভয় দূর করবে, আপনাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করবে যে কোনো শত্রু বা কোনো পরিস্থিতি আপনাকে টলাতে পারবে না। এবারে প্রশ্ন হচ্ছে, কেন এই উপায়টি করবেন? ষষ্ঠ ঘরে শনিদেব থাকলে সেবা এবং অনুশাসনের মাধ্যমে তাকে তুষ্ট করতে হয়। আপনি যখন কোনো অসহায় মানুষকে সাহায্য করবেন, তখন আপনার ষষ্ঠ ঘর, যা শত্রু এবং ঋণের ঘর, শান্ত হবে এবং একাদশ ঘরের অর্থাৎ আয়ের ঘরে কেতু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তিতে সাহায্য করবে। আপনার জন্য একটি ছোট্ট পরামর্শ, 2026 সালে আপনার উন্নতির পথে সবচেয়ে বাধা হতে পারে আপনার অলসতা বা অতিরিক্ত চিন্তাভাবনা। তাই যখনই সুযোগ পাবেন কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন। 2026 সালটা খুব ভালো কাটুক আপনার, এই প্রার্থনাই করি।
আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জানুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।